নমস্কার বন্ধুরা, প্রথমেই ইন্টারেস্টিং ভিডিওটা দেখো, তারপরে আলোচনা করছি। এখন তো একটা অন্য আশঙ্কা করছি আমি, আমার মতন অনেকে, যখন সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম মেসির বাঁ পায়ের দামটা কত। বাঁ পায়ের দাম আমার ধারণা তৃণমূল কংগ্রেসও জেনে গেছিল, এবং তৃণমূল কংগ্রেস জেনে গিয়ে মেসির বাঁ পাটা আবার চুরি করার চেষ্টা করছিল না। তৃণমূল কংগ্রেস কি মেসির বাঁ পাটা চুরি করার চেষ্টা করছিল? মানে এটারও জবাব এবার চাইতে হবে। তারা কয়লা চুরি করেছে, তারা গরু চুরি করেছে, তারা চাকরি চুরি করেছে, তারা শিক্ষা চুরি করেছে, তারা রেশন চুরি করেছে, তারা জলের বোতলে কাটমানি নিয়েছে, তারা মেসিকেও চুরি করেছে। কিন্তু এখন মনে হচ্ছে মেসি নয়, মেসির বাঁ পাটা, সেটা চুরি করাটা মূল উদ্দেশ্য হয়তো ছিল এই তৃণমূল কংগ্রেসের এই নেতাদের। আমার তো এখন ভয় লাগছে যে মেসির পায়ের দাম শুনে হয়তো পাটা কেটে নিয়ে কোনো একটা চোরাই বাজারে বিক্রি করে দিত। জাসালা, এ তো পুরো ইন্টারন্যাশনাল বদনাম। মানে আমি কাঁদবো না হাসবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। পুরো সেই মানে কি বলবো আর, ইন্টারন্যাশনাল বদনাম তৃণমূলের নামে। কয়লা চোর, বালি চোর, গরু চোর, সব কিছু চোর, ঠিক আছে, এটা মানা যায়, এটা হয়েই থাকে, দুর্নীতিগ্রস্ত একটা সব কিছু হয়। মেসির পা কেটে চুরি করে বিক্রি করবে, ভাবা যায়? এইটা আবার একটা নিউজ নাকি? মেসির পায়ের দাম 8,000 টাকা হতে পারে, ইন্স্যুরেন্স বিমা করা আছে শুনলাম, দেশের হয়ে খেলার জন্য প্লাস যে ক্লাবের হয়ে খেলার জন্য যদি কোনো কারণে আহত হয় মেসি, তাহলে তার 8,000 কোটি টাকার একটা বিমা করা আছে, ঠিক আছে, মানলাম। কিন্তু তৃণমূলের সরকার নাকি 8,000 কোটি টাকার লোভে নাকি মেসির পা কেটে বিক্রি করে দেওয়ার প্ল্যানিং করছে। সেটা কে বলছে? ময়ূক রঞ্জন ঘোষ। মানে ভাবা যায়? এইটাও একটা সাংবাদিকতা। মানে কিছুই, যা কিছু মনে আসবে তাই বলে দেবে নাকি? এটা কখনো সম্ভব? মানে পাগল ছাড়া কিছু এটা নয়। মানে কি বলবো আর, এটা পাগল ছাগল নিউজ একটা। মেসির পা কেটে বিক্রি করবে নাকি তৃণমূল সরকার প্ল্যানিং করছে, সস্তার পা কেটে বিক্রি করবে। ভাই এইটা এটা আর এই খবরটা পুরো একটা ইন্টারন্যাশনাল বদনাম তৃণমূলের। এই খবরটা পুরো সেরা, মানে কি বলবো আর।